নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। ঢ্যাঁড়স খেতে খেতে কি একঘেয়ে হয়ে গেছে? কিংবা বাড়িতে এমন কি কেউ আছেন যিনি একেবারেই ঢ্যাঁড়স পছন্দ করেন না? তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু চেটে পুটে খাবেন। আজ আমি শেয়ার করছি দারুণ স্বাদের মশলা ভেন্ডি বা ঢ্যাঁড়স, একদম ধাবা স্টাইলে। তাহলে চলুন কিভাবে এত লোভনীয় রেসিপিটি তৈরি করলাম দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে আমি 350 গ্রাম বেশ কচি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। কাটাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি বন্ধুরা, আপনারা সবাই ঢ্যাঁড়স বা ভেন্ডি কাটতে জানেন। যেগুলো বড় আছে ছোট আছে সেগুলো দুদিকের অংশ বাদ দিয়ে এরকম গোটা রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এইবার যেটা করতে হবে বন্ধুরা, মশলা আমি একটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। আপনারা এই রেসিপি কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। এইবার এই তেলের মধ্যে মশলা বলতে দেখুন এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর আমার স্বাদ অনুযায়ী আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারণ তেলের মধ্যে দিলে ফাটতে পারে। অল্প পরিমাণ একটু আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে ছোট ছোট কয়েক কোয়া রসুন। এই সম্পূর্ণ মশলাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। ধাবা স্টাইলের যে কোনো রেসিপি মানেই একটু বেশি স্পাইসি হয়, এটা তো আমরা সবাই জানি। তাই আজকের রেসিপিটাও কিন্তু বেশ স্পাইসি হবে। এটা রুটি পরোটা দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগবে, এটা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। এইবার একটু সব রকম মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরই মধ্যে কিছু গোটা মশলাও আমি দিয়ে দেব বন্ধুরা। এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে। আমি যেইভাবে তৈরি করছি বন্ধুরা, ধাবাতে কিন্তু এইভাবেই তৈরি করে। বাড়িতে করলে বরঞ্চ ধাবার থেকেও আমাদের কিন্তু বেশি ভালো হয়। রিসেন্ট ঘুরতে যাওয়ার সময় একটা ধাবাতে দাঁড়িয়ে এটা আমরা রুটির সাথে খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল। সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করছি। এইবারে গোটা মশলা বলতে এখানে একটু মন দিয়ে দেখে নিন কী কী নিয়েছি। একদম চা চামচেরও 1 চামচ থেকে একটু কম কম নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, ধনে, এখানে আছে গোটা গরম মশলা, আর আছে সামান্য পরিমাণ একটু জায়ফল, আর তারই সাথে কয়েকটা গোলমরিচ। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপের হবে, তাই ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু গোলমরিচ বা কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করবেন। এইবার সব মশলাগুলোকে একটু 1.5 থেকে 2 মিনিট আমি এইভাবে ভাজা ভাজা করে নেব। বেশ 2 মিনিট সব মশলা কিন্তু এইভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এইবার গ্যাস বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মশলাটা মিক্সির বাটিতে ঢেলে নিয়ে আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হয়ে গেলে এইবার কেটে ধুয়ে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো আমি বেশ কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি প্রত্যেক দিন কিন্তু এই ধরনের নিত্য নতুন খুবই মুখরোচক লোভনীয় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো কিন্তু শেয়ার করে থাকি। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা তো জানেন, যারা আজ প্রথম এসেছেন তাদের জন্য বললাম। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুরা আমার পেজটা ফলো করা। সুন্দর করে ঢ্যাঁড়স আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করছি না, ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এদিকে মিক্সির বাটিতে মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে।
এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট কিন্তু একটা তৈরি হয়ে গেল। সরি বন্ধুরা, মশলা ভাজার সময় আমি ভুল করে জয়িত্রীর জায়গায় জায়ফল বলে ফেলেছি। এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোও কিন্তু আমার হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সের যে হরহরে ভাবটা থাকে সেইটা একটু কাটিয়ে নেওয়ার মতো ভেজে নিলেই হবে, খুব মচমচে করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের যে সবুজ যে কালারটা সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, যতটুকু প্রয়োজন এবার আমি এগুলো তুলে নিই। আমার আজকের এই লোভনীয় ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, বাড়িতে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর একটা লাইক আর ছোট করে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধব সকলের মাঝে একটু রেসিপিটা শেয়ার করে দেবেন। খুবই টেস্টি, খুবই লোভনীয় একটা ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি আজ আমি শেয়ার করছি। একঘেয়ে কোনো রেসিপি আমাদের একঘেয়ে খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু স্বাদ বদল করে একটু অন্যরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। এইবার এই কড়াইয়ে আমি দিয়ে দেব আবারও একটু তেল। আবারও বলছি বন্ধুরা, ধাবার যে কোনো রেসিপি কিন্তু একটু বেশি স্পাইসি হয়। আপনারা ঘরে তৈরি করে খাওয়ার জন্য চাইলে এখানে তেল মশলা আর একটু কম কম দিয়ে রান্না করবেন। এইবার দেখুন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু মেথি। এই মেথিটা একটু ফোড়নে ভাজা ভাজা করে নিতে হবে। তবে স্টাইলে ধাবার টেস্ট পেতে হলে কিন্তু এই সব রকম পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করতেই হবে। মেথিটা বেশ এইভাবে মশলাটা ফোড়নটা ভাজা হয়ে গেলে এইবার আমি এটা তেল থেকে পুরো তুলে এটা ফেলে দেব, কারণ মেথি তেতো লাগে জানেন, এটা এর ফ্লেভারটা প্রয়োজন ছিল। তেল থেকে তুলে এটা ফেলে দিতে হবে। ফোড়নটা তুলে নেওয়ার পর এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে পরিমাণ মতো হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ কালারটা সুন্দর আনার জন্য এই তেলের ওপরেই আমি এগুলো দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে না যায়। একটু তেলের ওপর এটা দিয়ে দিয়ে এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এইবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যেহেতু আগে থেকে আমার ফ্রাই করাই আছে, খুব বেশি সময় লাগবে না কষতে। অফ ক্যামেরায় আমি কিন্তু একটুখানি মিক্সির বাটি ধুয়ে এখানে একটু জল অ্যাড করে দিয়েছি, সেটা আর ভিডিও করে আপনাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা। খুব সুন্দর ফ্লেভার আসছে অলরেডি মশলা কষাতে কষাতেই। মশলাটা তো কত সুন্দর ফ্লেভার হবে, যারা প্রত্যেক দিন আমরা রান্না করি তারা বুঝতেই পারছি। এইবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইটা দিয়েও এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে মশলা দেখুন খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়স বা ভেন্ডি খুব সুন্দর করে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে ভেন্ডি আমি কষিয়ে নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকে যে সকল বন্ধুরা নতুন এসেছেন তারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে
সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। দেখুন এখানে খুব অল্প পরিমাণ আমি একটু জল অ্যাড করে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা আমি লো ফ্লেমে করে নেব, যাতে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আবারও বলছি বন্ধুরা, খুব লোভনীয়, খুব টেস্টি একটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি আজ শেয়ার করছি। 5 মিনিট রান্নাটা খুলে নেবার পর এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টো চেরা কাঁচা লঙ্কা, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি, যেহেতু টমেটো আর টক দই ব্যবহার করেছি, স্বাদ ব্যালেন্সের জন্য ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি। আর এখানে আজ আমি কিন্তু গরম মশলা ব্যবহার করব না, কারণ আমি শুরুতে ভাজা মশলার মধ্যে কিন্তু গরম মশলা দিয়েছি, তাই এই শেষে কিন্তু গরম মশলা দেব না। তার পরিবর্তে এখানে দিয়ে দেব একটু কসুরি মেথি। এটা আমি একটা প্লেটে করে গ্যাস ওভেনের নিচে রেখে দিয়েছিলাম, সুন্দর মুচমুচে হয়ে গেছে, ওটাই হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর আমার এখানে কিন্তু কিচ্ছু দেবার নেই, একদম যা কিছু দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। আর বেশি শুকনো শুকনো করব না, এই রকম গ্রেভি হবে রেসিপিটা। এই গ্রেভিটা রুটি পরোটার সাথে খেতে যে কি ভালো লাগবে, ভাতের সাথেও মেখে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই লোভনীয় স্বাদের ধাবা স্টাইলে ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। খুব ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইবার ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইবার আর কি রুটি পরোটা কিংবা ভাত যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিই। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, ফিরে আসছি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।